আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা একটি দৃষ্টিনন্দন ক্লাস রুটিন কিভাবে অল্প সময়ে বানানো যায় এটি আমরা জেনেছিলাম এবং সেখানে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট এই তিনটি ব্লকে যে টুলবারগুলো আছে এই টুলবারগুলোকে ব্যবহার করে মাত্র 2-3 মিনিটে একটি দৃষ্টিনন্দন ক্লাস রুটিন বানানোর কৌশল আমরা শিখেছি। আজকে আমরা সেল ফরম্যাটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাটিং যেটি হচ্ছে নাম্বার ফরম্যাটিং সেটি নিয়ে আলোচনা করব। এটি এই জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ মাইক্রোসফট এক্সেলে আমরা যে কাজেই করতে যাই না কেন সেটি কোনো হিসাব নিকাশ, কোনো অফিসের হিসাব নিকাশ কিংবা কোনো ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ যাই করতে যাই না কেন এক্সেলে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নাম্বার ফরম্যাটিং টুলবারগুলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নাম্বার ফরম্যাটিংয়ের আলোচনা শুরু করি। নাম্বার ফরম্যাটিং নিয়ে আলোচনার শুরুতে যেটি করতে হবে সেটি হলো যে আমরা গত পর্বে যে ক্লাস রুটিনটি বানিয়েছিলাম সেটিকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা হেডিংস থেকে পুরো কলামগুলোকে সিলেক্ট করে নেই যতদূর ক্লাস রুটিনটি আছে। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই আমাদের ক্লাস রুটিনটি ডিলিট হয়ে যাবে। নাম্বার ফরম্যাটিংয়ে আলোচনার আগে আমরা দেখে নেই নাম্বার ফরম্যাটিংগুলো কি কি থাকে। ধরুন আমি এখন আছি E6 নামক সেলটিতে। এই সেলে মাউস পয়েন্টার রাখা অবস্থায় আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল এখানে ক্লিক করি, তো ফরম্যাট সেলে ক্লিক করলে আমি পাচ্ছি নাম্বারের এখানে আমরা যে ফরম্যাটিংগুলো পাবো তা হচ্ছে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল, কাস্টম। এই ফরম্যাটিংগুলো আমরা একটি সেলের মধ্যে অ্যাপ্লাই করে আমাদের কাজগুলোকে সহজ করে নিতে পারবো। আমি যে ফরম্যাটিংগুলোর নাম বলেছি সেগুলো আমরা এখান থেকেও শর্টকাটভাবে এই নাম্বার ব্লকের মাধ্যমে পেতে পারি। সেটি এখানে এই যে কম্বো বক্স আছে এখানে ড্রপডাউনে ক্লিক করলে এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক অ্যান্ড টেক্সট। তো এই বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে এক্সেল বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটি সেলকে জেনারেল অবস্থায় রাখে। যেমন আমি এখন আছি C6 এই সেলটিতে, কিংবা আমি যদি G6 যে কোনো সেলেই আমি ক্লিক করি না কেন আমার এখানে জেনারেল লেখাটি শো করাবে। মানে এক্সেল বাই ডিফল্ট প্রত্যেকটি সেলকে জেনারেল অবস্থায় উপস্থাপন করে। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে এই সেলগুলোর ফরম্যাটিংটা চেঞ্জ করে নিব। তো এখন এটি জেনারেল অবস্থায় আছে। জেনারেল থাকলে আসলে কি সুবিধা অসুবিধা সেটি আমরা একটু দেখে নিই। জেনারেল থাকা অবস্থায় আমরা যদি কোনো টেক্সট লিখি, এখানে ধরুন এই সেলটিতে আমরা লিখলাম এক্সেল বাংলা, লিখে যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি সেল C6 এই সেলের লেফট অ্যালাইনে থেকে গেল। কারণ আমরা জানি, আমরা গত অ্যালাইনমেন্ট পর্বে আলোচনা করেছি যে এক্সেলে যদি আমরা কোনো টেক্সট লিখি সেটি বাই ডিফল্ট লেফট অ্যালাইন এবং বটম অ্যালাইনে থেকে যায়। কিন্তু এটি জেনারেল থাকা অবস্থায়, এই সেলটি জেনারেল থাকা অবস্থায় আমরা যদি এখানে কোনো সংখ্যা লিখি, ধরুন আমরা এখানে লিখলাম 100 লিখে যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সংখ্যাটি এই সেলের C6 এই সেলটির রাইট অ্যালাইনে চলে গিয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোনো সেল জেনারেল অবস্থায় থাকলে, জেনারেল ফরম্যাটিংয়ে থাকলে আমরা যদি কোনো টেক্সট লিখি সেটি থাকবে লেফট অ্যালাইনে, আর আমরা যদি কোনো সংখ্যা লিখি সেটি যাবে রাইট অ্যালাইনে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সেলটি আমাদের আছে জেনারেল অবস্থা, জেনারেল ফরম্যাটিংয়ে।
তো আমরা এইটিকে উপরে একটু ডিফাইন করে দিই যে এটি এই মুহূর্তে জেনারেল অবস্থায় আছে। তো আমরা লিখে দিলাম আমাদের এই সেলটি আছে এখন জেনারেল। নেক্সট সেলটি এখানে যখন আমরা ক্লিক করছি আমরা কিন্তু তখনও দেখতে পাচ্ছি যে আমাদের সেলটি কিন্তু জেনারেল অবস্থায় আছে। তা আমরা দেখেছি যে জেনারেলের পরের যে ফরম্যাটিংটি সেটি হচ্ছে নাম্বার ফরম্যাটিং। তা আমরা যে কোনো ফরম্যাটিং কোনো সেলে অ্যাপ্লাই করতে গেলে আমরা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে যে ফরম্যাটিং করতে চাই, ধরুন এই সেলটিকে আমরা নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট যে কোনো ফরম্যাটিং করতে চাইলে শুধু এই ফরম্যাটিংটির উপরে নামের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এই সেলটি সেই ফরম্যাটিংয়ে রূপান্তরিত হবে। যেমন এখানে নাম্বার লেখা আছে, আমি যদি নাম্বারে ক্লিক করি তাহলে আমাদের এই সেলটি কিন্তু নাম্বার ফরম্যাট হয়ে গিয়েছে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখাচ্ছে জেনারেল, আর এই সেলে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে নাম্বার। তাহলে আমরা এই সেলটিকে নাম্বার ফরম্যাটিংয়ে রূপান্তরিত করে নিয়েছি। আমি উপরে বোঝার জন্য লিখে রাখতেছি যে আমরা এই সেলটিকে নাম্বার করে নিয়েছি। তো নাম্বার করলে যেটি সুবিধা সেটি হলো যে এখন যদি আমরা এখানে কোনো সংখ্যা লিখি, ধরুন আমি এখানে লিখলাম 100, লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে 100.00 এখানে কিন্তু দেখাচ্ছে। মানে 100 লেখাটির পরে আমাকে কিন্তু 2 ডেসিমাল হিসাবে দুটি জিরো এখানে কিন্তু শো করাচ্ছে। দশমিকের পরে দুটি সংখ্যা এখানে থাকবে, দুটি অঙ্ক এখানে থাকবে। সেটি যদি কোনো অঙ্ক না থাকে 0, আর যদি কোনো অঙ্ক থাকে সেটি শো করাবে। যেমন আমি যদি এখানে লিখি 100.75 লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু 75ই থাকবে। তাহলে এটি হচ্ছে 2 ডেসিমাল দেখাবে বাই ডিফল্ট। আমাদের এমন হতে পারে যে আমরা এখানে 2 ডেসিমাল না, এখানে আমি 3 ডেসিমাল বা 4 ডেসিমাল করতে চাই, মানে 100.757575 এরকম লিখতে চাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে যদি আমি 100.75 আছে আবারও যদি একটি 7 দিয়ে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু তৃতীয় যে অঙ্কটি লিখেছিলাম সেটি কিন্তু নেই, দশমিকের পরে তৃতীয় অঙ্কটি নেই, এটি বরং 100.76 হয়ে গিয়েছে। কিন্তু আমার দরকার যে আমি এখানে দশমিকের পরে 3টি অঙ্ক আমি শো করাতে চাই, সেক্ষেত্রে আমার ডেসিমাল বাড়াতে হবে। এখানে 2 ডেসিমাল আছে, এটাকে যদি আমি বাড়াতে চাই বা কমাতে চাই সেক্ষেত্রে এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে ইনক্রিজ ডেসিমাল আর একটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। এই দুটি অপশনের মাধ্যমে আমি কিন্তু এই দশমিকের পরের অঙ্ককে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। যেমন এখানে 76 দুইটি অঙ্ক আছে, আমি যদি ইনক্রিজ করি তাহলে এখানে কিন্তু 3টি অঙ্ক দেখাচ্ছে, আমি যেটি লিখেছিলাম 100.757 সেটি কিন্তু শো করাচ্ছে। আবার যদি এমন মনে হয় যে না আমি কমিয়ে নেব, একটিতে আনবো, তো সেক্ষেত্রে এখানে ডিক্রিজ ডেসিমালের মাধ্যমে কিন্তু আমি কমিয়ে নিতে পারবো। এভাবে আমার ইচ্ছা মতো আমি এটি 3, 4, 5 যতটি অঙ্ক প্রয়োজন ততটি আমি কিন্তু ইনক্রিজের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবো। আবার যদি আমি মনে করি যে না এখানে আমার কোনো দশমিকের পর অঙ্ক দরকার নেই তাহলে ডিক্রিজের মাধ্যমে, যেমন ধরুন এখন একটা আছে, আমি আবার যদি ডিক্রিজ করি তাহলে আমার কিন্তু দশমিকের পরে কোনো অঙ্ক এখানে কিন্তু শো করাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আমরা নাম্বার দেখাবো, কিন্তু আমরা অনেক সময় সিরিয়াল নাম্বার লিখি, সেখানে লিখি যেমন 1, আবার লিখি হয়তো 2, এভাবে লেখার পরে আমরা যেটি করি সেটি দুটিকে সিলেক্ট করে নিয়ে আমরা প্রথম আলোচনা একটি করেছিলাম যে এখানে মাউস পয়েন্টার নিলে যখন কার্সর এরকম যোগ চিহ্নের মতো দেখাবে তখন যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের যত দূর নিয়ে যাব ঠিক তত দূর পর্যন্ত এটি এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের কিন্তু লিখে দেবে বাই সিরিয়ালি। তো এখন যদি এমন হয় যে না আমি তো 1 2 3 4 5 লিখেছি, ঠিকই আছে, সমস্যা নেই, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে না 01 02 03 04 এরকম পাই, তো সেটি আমি কেমন করে লিখব? এখানে এমন হতে পারে না যে আমি 01 লিখতে চাই কিন্তু 01 তো দেখাচ্ছে না, আমি 02 লিখতে চাই 02 তো দেখাচ্ছে না, তাহলে কি আমি 01 কখনো লিখতে পারবো না, নাকি 02 কখনো লিখতে পারবো না, 03 কখনো লিখতে পারবো না, এরকম যদি মনে হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে যদি আমরা ফরম্যাট সেল ক্লিক করি, ফরম্যাট সেল ক্লিক করার পরে আমাদের যেতে হবে কাস্টম থেকে এখানে দেখুন শো করাচ্ছে টাইপ 0। যদি এটি অন্য টাইপ থাকে, ধরুন জেনারেল টাইপও থাকতে পারে, যে কোনো টাইপ, কিংবা এরকম 0.00 থাকতে পারে, যে টাইপ থাকুক না কেন আমাদের এই টাইপটিকে পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করার জন্য আমরা ধরুন আমরা প্রথমের এইটিতে যাব, 0তে যাব, গিয়ে আমরা চাচ্ছি যে আমাদের এই সেলটিতে আমাদের দুটি সংখ্যা হবে, ধরুন 0 আবার 0 যদি দিই
দিয়ে যদি আমি ওকে করি, ওকে করার পরে এখন যদি আমি এখানে 01 লিখে এন্টার প্রেস করি তাহলে আমি কিন্তু 01 দেখতে পাচ্ছি। এভাবে এখানে 02 যদি লিখতে চাই তাহলে এই সেলটিকেও আমি ফরম্যাট সেলের সাহায্যে এখান থেকে যাব কাস্টম থেকে আমি শুধু 0 তে যাব, শুধু 0 থেকে আমি এই টাইপের ঘরে লিখে দেব 0 এর পরে আবার যদি আমি একটি 0 দেই তাহলে আমার এখানে স্যাম্পল শো করাচ্ছে 02। এখানে যখন স্যাম্পল 02 আমরা পাচ্ছি তখন বুঝতেই পারছি যে এখানে আমাদের 02 হয়ে যাবে যদি আমরা এটিকে ওকে করি। তাহলে এটিকে ওকে করলে এটি কিন্তু 02 হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা সেলগুলোকে আমরা এরকম 01 02 করে লিখতে পারি এবং এটিকে নিচের সেলগুলোতে অ্যাপ্লাই করতে চাইলে আমরা ফরম্যাট পেইন্টার এটির সাহায্য নিয়ে আমাদের এই ফরম্যাটটিকে পুরো সেলগুলোর মধ্যেও কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা 01 02 03 04 কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু আমাকে বলা হলো যে না 01 ঠিক আছে, কিন্তু এটি 001 বা 004 এরকম হবে, তাহলে কি হবে? সেক্ষেত্রে একইভাবে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেল থেকে কাস্টম থেকে এখানে দেখাচ্ছে 00। যদি এটি না থাকে তাহলে আমরা শুরুর দিকে যাব, গিয়ে আমরা এখানে শুধু 0 প্লেস করে এখানে দেখা যাচ্ছে যে 1 দেখাচ্ছে। এখন যদি আমরা 0 দেই 01 হচ্ছে, আবার 0 দেই 001 হচ্ছে, আবার যদি 0 দেই দেখুন স্যাম্পল 0001 হচ্ছে। আমরা 1 এর সামনে 3টি শূন্য চাচ্ছি, সেক্ষেত্রে সেটি স্যাম্পল শো করাচ্ছে এবং ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের 0001 শো করাচ্ছে। এখন এটিকে সিলেক্ট করে আমরা যদি ফরম্যাট পেইন্টারের সাহায্য নিয়ে আবারও নিচের দিকে এটিকে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট এখানে শো করাচ্ছে এবং অঙ্কগুলো কিন্তু আমাদের মানও ঠিক আছে। যেমন এখানে 1 এর ক্ষেত্রে সামনে 00000 থাকলে এটির মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে কারেন্সি। আমরা এখন এই সেলটিকে ধরুন আমরা এই সেল E6 এই সেলটিকে কারেন্সিতে ফরম্যাটিং করব, তাহলে আমাদের ক্লিক করতে হবে কারেন্সি ক্লিকের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই সেলটি কারেন্সি ফরম্যাট শো করাচ্ছে। দেখুন এটাতে যখন আমরা ক্লিক করছি জেনারেল, এটাতে ক্লিক করছি যখন স্পেশাল, কারণ আমরা এখানে স্পেশালি আমরা যেহেতু কাস্টম অ্যাপ্লাই করেছি এটা নাম্বার ফরম্যাটে থাকলে নাম্বার শো করাতো, এবং এখানে আমরা কিন্তু পাচ্ছি কারেন্সি। তো কারেন্সি যখন আসে তখন এখানে আমরা উপরে একটু কারেন্সি লিখে এটিকে ডিফাইন করে দেই যে আমাদের এই সেলটি এখন কারেন্সি। এরপরের একটু বাড়িয়ে নেই কলামটি, এরপরের যে সেলটি এটিও জেনারেল শো করাচ্ছে, এটিতে আমরা অ্যাপ্লাই করে দেব অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং ক্লিক করার সাথে সাথে এই সেলটি অ্যাকাউন্টিং হয়ে যাবে। এই কলামটিও বাড়িয়ে নেই, তাহলে এই সেলটি হচ্ছে কারেন্সি, এই সেলটি হচ্ছে অ্যাকাউন্টিং। আমরা এখানে ডিফাইন করে দিলাম অ্যাকাউন্টিং, এটি জাস্ট বোঝার জন্য লিখে রাখলাম। তাহলে এটি কারেন্সি, এটি অ্যাকাউন্টিং। দেখুন এখানে ক্লিক করলে কারেন্সি, এখানে ক্লিক করলে অ্যাকাউন্টিং। তাহলে এই দুটির পার্থক্য কি? কারেন্সি অ্যাকাউন্টিং কিন্তু একেবারেই পাশাপাশি দুটি জিনিস, সামান্য একটু পার্থক্য আছে, সেটি আমি আলোচনা করব। কারেন্সিতে যদি আমি 100 লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে $100 শো করাচ্ছে, আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তাই, যদি আমি 100 লিখে এন্টার প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাকে $100 শো করাচ্ছে। তো এই $100 এখানে শো করাচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আর এখানের মধ্যে পরিবর্তন এতটুকু, এই ডলার চিহ্নটি আছে এখানে 100 লেখাটির সাথেই, আর এখানে এই 100 লেখা থেকে একটু স্পেস হয়েছে ডলারের পরে স্পেস, তারপরে 100। এটি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে শো করাচ্ছে, এটি কারেন্সির ক্ষেত্রে শো করাচ্ছে। কিন্তু আমার যদি এমন হয় যে না আমি এটি কেন, সেটি আমরা জানবো, কিন্তু তার আগে যেটা জেনে নেব সেটি হলো যে এই $100 বা 100, এখানেও $100, আমি এই ডলার সাইনটি দেখতে চাই না, ডলার সাইনটি আমার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার যা করতে হবে সেটি করার জন্য আমাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে যেতে হবে ফরম্যাট সেল থেকে আমাকে এটি যেহেতু কারেন্সিতে আছে কারেন্সি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সিম্বল থেকে এখানে ডলারের চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করি তাহলে এখানে উপরে নান একটি শব্দ আছে, এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার পরেই যদি আমরা ওকে করি তাহলে এখানে কিন্তু আর ডলার চিহ্নটি থাকবে না। ঠিক এটির ক্ষেত্রেও তাই, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে
যাব অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে সিম্বল, সিম্বলে আমরা এখানে নান করে দিলে অ্যান্ড ওকে করলে আমরা কিন্তু এখানে আর কোনো ডলার সাইন কিন্তু দেখতে পাচ্ছি না। এটি আমাদের দেখার সুবিধার্থে, কিংবা আমরা বাংলাদেশে ডলার সাইন ইউজ করতে চাই না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করে নিতে পারি। তো এটি কারেন্সি, এটি অ্যাকাউন্টিং, এ দুটির তাহলে পার্থক্য কি? দুটি তো একই জিনিস। পার্থক্য এতটুকু যে আমি যদি এখানে কোনো মাইনাস সাইন সহ 100 লিখি, তাহলে দেখুন পরিবর্তনটি, এখানে তো -100 দেখাচ্ছে। বাট আমি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি -100 লিখি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু আমাকে আর -100 দেখাচ্ছে না, এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আমাকে 100 দেখাচ্ছে। এটি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত এরকম ব্যবহার হয়, মাইনাস চিহ্নটি, ফিগারটি না দেখাই আমরা কিন্তু ব্র্যাকেটের মাধ্যমে এটিকে শো করিয়ে থাকি। এটি যদি যখন আমরা হিসাব নিকাশ করব, তখন কিন্তু এটি মাইনাস হিসাবেই এর বিহেভিয়ারটা কিন্তু মাইনাসই থাকবে, বাট আমাদের দেখার সময় কিন্তু এটি মাইনাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে যখন আমরা ক্লিক করছি, তখন দেখুন এখানে ফর্মুলা বারে -100 কিন্তু শো করাচ্ছে। তো এই হচ্ছে এটি। আরেকটি সুবিধা হলো যে আমরা ধরুন জিরো ভ্যালু দেখতে চাই না, সেক্ষেত্রে কিন্তু কারেন্সি অ্যাকাউন্টিং এর একটি ভূমিকা আছে। কারেন্সির ক্ষেত্রে যদি আমরা জিরো দিয়ে এন্টারপ্রেস করি, তাহলে কিন্তু এখানে 0.00 দেখাবে। কোনো ভ্যালু যদি জিরো হয়, সেটা কিন্তু এরকম দেখাবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, এরকম না, জিরো চাই না, আমরা চাই যে যেখানে কোনো ভ্যালু নেই, জিরো হবে, সেখানে কোনো কিছু দেখাবে না, একটি ড্যাশ চিহ্ন দেখাবে। সেটির ক্ষেত্রে কিন্তু আমাদের এই কারেন্সি অ্যাকাউন্টিং ইউজ করতে হবে। অ্যাকাউন্টিং থাকা অবস্থায়, এখানে অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং থাকা অবস্থায় যদি আমি জিরো লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমার শুধুমাত্র একটি ড্যাশ চিহ্ন দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো জিরো দেখাচ্ছে না। এই হচ্ছে কারেন্সি আর অ্যাকাউন্টিং এর পার্থক্য। তাহলে আমরা আগের অবস্থায় যাই, যেমন আগে $100 লিখেছিলাম, 100 লিখেছিলাম, এখানেও 100 লিখেছিলাম এবং সামনে ডলার সাইন ছিল। এখন আমরা ডলার সাইন তুলে দিয়েছি, কারণ আমরা বাংলাদেশে ডলার সাইন দেখতে চাই না, এবং এক্সেল 3-তে সাধারণত বাংলাদেশি সাইন ইউজ করা একটু কষ্ট হয়, বিধায় অনেকেই এই কাজটি করে থাকে। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটি হচ্ছে যে আমাদের এই ডলার সাইন তুলে আমরা টাকায় এটি রূপান্তরিত করতে পারি। তো কিভাবে করব? এখানে 100 আছে, এটির সামনে যেমন ডলার সাইন ছিল, এখানে আমি টাকার সিম্বল, বাংলাদেশি যে সিম্বলটি, সেটি ইউজ করতে চাই। সেটি ইউজ করার জন্য আমাকে মাউস পয়েন্টার এখানে রেখে রাইট বাটন ক্লিক করে যেতে হবে ফরম্যাট সেল। ফরম্যাট সেল থেকে যেতে হবে, এটি কারেন্সি অবস্থায় আছে, এই জন্য যেতে হবে কারেন্সি। কারেন্সিতে গিয়ে এখানে সিম্বল দেখাচ্ছে ডলার, কিন্তু আমি ডলার চাই না, তাহলে বাংলাদেশি সিম্বল চাই। বাংলাদেশি সিম্বল খোঁজার জন্য আমাকে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এটিকে ধরে নিয়ে নিচের দিকে আস্তে আস্তে নামাতে পারি, কিংবা এখানে ক্লিকের মাধ্যমে নামাতে পারি, অথবা মাউসে হুইল স্ক্রল করে ঘুরাই নিয়ে আমি কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করে কিন্তু নিচে থেকে আমার বাংলাদেশ, বেঙ্গলি বাংলাদেশ লেখাটি সিলেক্ট করলেই আমার চিহ্নটি বাংলাদেশ হয়ে যাবে। এখানে বেঙ্গলি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এটিকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 100 সামনে বাংলাদেশি টাকার যে সিম্বল, সেটি কিন্তু শো করাচ্ছে। একইভাবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও আমরা একই কাজটি করতে পারি। এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে আমরা সিম্বল, এখানে অ্যাকাউন্টিং সিলেক্ট করাই আছে, সিম্বল, সিম্বলে নান করা আছে, এখান থেকে আমরা মাউস পয়েন্ট, মাউসের হুইল ঘুরাই নিয়ে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে গিয়ে আমরা কিন্তু বাংলাদেশি যে সিম্বল, সেটি খুঁজে বের করে আমরা সিলেক্ট করে দিব। তো সেটি খুঁজতেছি, সেটি পেয়ে গেলেই আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। এখানে বেঙ্গলি বাংলাদেশ এই লেখাটিকে সিলেক্ট করে আমরা যদি ওকে করি, সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও 100 সামনে বাংলাদেশি টাকা শো করাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আমি যে অফিসে কাজ করি বা আমি যে ডাটাবেসটা তৈরি করব, সেটি আসলে আমি সিম্বল না, টাকা আমি 100-র পরে টাকা লিখে দিতে চাই, যেমন এরকম আমি লিখতে চাই 100 স্পেস টাকা, এরপরে আমি হয়তো লিখতে চাই 500 স্পেস টাকা। এইভাবে যদি আমি প্রত্যেকটির শেষে টাকা লিখতে থাকি, তাহলে আসলে আমার কিন্তু বিরাট সময় অপচয় হবে, এবং সেটি কিন্তু আমার অবশ্যই নাম্বার ফরম্যাট বা কারেন্সি ফরম্যাটে শো করাবে না। সেটি কিন্তু আমার দেখাচ্ছে এখানে জেনারেল ফরম্যাট বা টেক্সট ফরম্যাট, এটি কিন্তু শো করাচ্ছে, যার ফলে এটা লেফট অ্যালাইন থেকে যাচ্ছে। তো আমি
লেফট অ্যালাইন তো আমি টেক্সট ফরম্যাট চাই না, আমি চাই এটি নাম্বার বা কারেন্সি ফরম্যাটে থাকবে এবং সেটি শেষে এরকম টাকা লেখা থাকবে। তাহলে কি করব? সেটি করার জন্য ধরুন আমি এই দুটিকে আবার মুছে দেই, মুছে দিয়ে ধরুন এই সেলটিতেই আমি অ্যাপ্লাই করব টাকা, কিংবা এই সেলটিতে আমি অ্যাপ্লাই করব টাকা। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে আমাকে যেতে হবে ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে কাস্টম, কাস্টমে এখানে টাইপের ঘরে দেখাচ্ছে কিন্তু জেনারেল, বা অন্য কোনো কিছু থাকলেও আমরা কিন্তু এটিকে জেনারেল করে নিতে পারি। জেনারেল এখানে এটিকে স্ক্রল করে উপরের দিকে গিয়ে জেনারেল, অথবা আমরা কিন্তু এই শূন্যটাকে বা এটিকে সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু টাকা এটি কারেন্সি করব, আমরা সব সময় 2 ডেসিমাল প্লেস এটিতে শো করানো আছে 0.00, আমরা এটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে টাইপের ঘরে ক্লিক করব। এই টাইপ বক্সে ক্লিক করে একটি স্পেস দিয়ে আমরা যদি ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমা টাকা এবং ইনভার্টেড কমা, মানে ইনভার্টেড কমার মাঝখানে, দুইটি ইনভার্টেড কমার মাঝখানে যদি আমরা টাকা লিখে ওকে করি, তাহলে আমাদের এই সেলটি কিন্তু টাকায় রূপান্তরিত হয়েছে। আমরা দেখার জন্য 100 লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 টাকা। এখন যদি আমরা এই সেলটিকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারের সাহায্যে নিচের দিকে এটি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে কোনো সেলেই যদি আমরা ধরুন এখানে 575 লিখে যদি আমরা এন্টার প্রেস করি, 575 টাকা, কিংবা এখানে যদি 1250 লিখে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু শেষে আমরা টাকা লেখাটি পাচ্ছি। এভাবে আমরা যাই লিখব 6500, আমরা কিন্তু শেষে টাকা লেখাটি পাচ্ছি। এটি কিন্তু আমাদের আর লিখে দিতে হচ্ছে না। একইভাবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জিনিসপত্রেরও হিসাব রাখতে হয়। সেক্ষেত্রেও আমরা যদি মনে করি যে এটির সংখ্যা কত, ধরুন বলা আছে যে আমি কিছু হয়তো গ্লাস আমি হিসাব করব, এখানে 12টি গ্লাস আছে, যদি লিখতে চাই, তাহলে এই সেলটিকে আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে আমাদের যেতে হবে কাস্টম, কাস্টম থেকে আমাদের 0 পরে আমরা যদি একটি স্পেস দিয়ে এখানে ইনভার্টেড কমার ভিতরে লিখি গ্লাস, লিখে যদি আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে ওকে করি, তাহলে আমাদের এটি কিন্তু গ্লাসে রূপান্তরিত হচ্ছে। এখন এখানে যদি আমরা 25 লিখে এন্টার প্রেস করি, তাহলে এখানে 25 গ্লাস শো করাচ্ছে। এখানে এরকম পিস, ফিট বা এখানে ফ্রিজ, 25টি ফ্রিজ যদি আমরা শো করাতে চাই, বা 25, কিন্তু ক্যালকুলেশনের ব্যাপারে যখন আমরা এটি যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন কিন্তু এটি শুধুমাত্র 25 এই সংখ্যাটি কিন্তু দিয়েই আমাদের সে কাজটি হবে। সেখানে কিন্তু এই গ্লাস লেখাটির কোনো ভূমিকা থাকবে না, বরং আমাদের ফলাফলের সঙ্গেও গ্লাস লেখাটি কিন্তু শো করাবে। এই নাম্বার ফরম্যাটিং এর এই আলোচনার মাধ্যমে এই পর্বটি শেষ করছে। পরের লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।